Dear students, welcome to Chemosphere by মৌমিতা। আমি লস অফ কেমিক্যাল কম্বিনেশনের সিরিজটা স্টার্ট করেছিলাম। আজকের টপিক হচ্ছে ল অফ কনস্ট্যান্ট কম্পোজিশন, যেটাকে আমরা বাংলায় বলে থাকি স্থিরানুপাত সূত্র। ঠিক আছে, এটাকে আমরা বাংলায় স্থিরানুপাত সূত্র বলি। এই সূত্রটা ফরাসি বিজ্ঞানী প্রাউস 1799-এ ডেসক্রাইব করেছিলেন। তো চলো দেখিনি সূত্রটা কি বলছে। A chemical compound always contains same element combined together in same proportion by mass. এর অর্থ কি, যে কোনো একটা পার্টিকুলার কেমিক্যাল কম্পাউন্ড, ঠিক আছে, সেটা নিশ্চয়ই সেম এলিমেন্ট দিয়ে তৈরি হবে। সেটা আমরা যে কোনো উৎস থেকে নিতে পারি, যে কোনোভাবে সেটাকে আমরা তৈরি করতে পারি। সেখানে কিন্তু ওই পার্টিকুলার কেমিক্যাল কম্পাউন্ডের ক্ষেত্রে তাদের যে কনস্টিটিউন্ট এলিমেন্টগুলো, মানে যেই যেই এলিমেন্ট দিয়ে কেমিক কম্পাউন্ডটা তৈরি, তার যে প্রপোর্শন, মানে তাদের যে ভরের অনুপাত, সেটা কি হবে, সেম হবে। ঠিক আছে, দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন H2O। এখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের অনুপাত অবশ্যই 1:8 হয়, এটা আমরা সবাই জানি। এবার দেখো, যে কোনো উৎস থেকে আমরা যদি বিশুদ্ধ জল সংগ্রহ করে সেখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের অ্যানালাইসিস করি, সেখানে আমরা এই রেশিওটা সবসময় 1:8 রেশিওতেই পাবো। ঠিক আছে, বা ধরো আমরা ওয়াটারকে এক্সপেরিমেন্টের জন্য বিভিন্নভাবে তৈরি করলাম, যেমন আমরা তড়িৎ স্ফুলিঙ্গ পাঠাতে পারি। হাইড্রোজেন আর অক্সিজেনের মিশ্রণের মধ্যে আমরা তড়িৎ স্ফুলিঙ্গ পাঠাতে পারি। ঠিক আছে, তার ফলে কি হবে, এখানে ওয়াটার তৈরি হবে, ওয়াটার তৈরি হবে। ঠিক আছে, আরও আমরা অন্যান্য প্রসেসও এখানে করতে পারি। কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে হাইড্রোজেন চালনা করতে পারি। ঠিক আছে, তো দেখো, তো বিভিন্নভাবে আমরা করলেও আমরা কি করব, হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাতটা 1:8ই পাবো, যখন আমরা কি তৈরি করছি, H2O মানে জল তৈরি করছি। ঠিক আছে, তো চলো একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো ভালো করে পড়ো, প্রবলেমটা কি বলছে। কপার অক্সাইড ওয়াজ প্রিপেয়ার্ড বাই টু ডিফারেন্ট মেথডস। ইন ওয়ান কেস 1.75 gram of the metal gave 2.19 gram of oxide. In the second case, 1.14 gram of the metal gave 1.43 gram of the oxide. Show that given data illustrate the law of constant proportion. দেখো, এটা আমি বাংলায় ভালো করে বুঝিয়ে দিই। এখানে দুটো কেসের কথা বলা আছে। ঠিক আছে, নাম্বার 1 কেস কি বলছে, 1.75 গ্রাম মেটাল কত দিচ্ছে, 2.19 গ্রাম অক্সাইড। ঠিক আছে, মানে আমরা কপার অক্সাইড তৈরি করছি এখানে দুটো কেসে। একটাতে নিচ্ছি 1.75 গ্রাম মেটাল, ওকে, যেটা 2.19 গ্রাম অক্সাইড কিন্তু প্রডিউস করছে। আর একটা আমরা কেসে কি নিচ্ছি, 1.14 গ্রাম মেটাল, যেখানে 1.43 গ্রাম অক্সাইড প্রডিউস করছে। ঠিক আছে, তো আমরা এখানে কি দেখব, এখানে আমরা এই যে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, এটা আমরা প্রুভ করব। ঠিক আছে, তো সেটা কিভাবে করব, মানে এই যে 2.19 গ্রাম অক্সাইড আর 1.43 গ্রাম অক্সাইড যে পাওয়া গেছে, এখানে আমরা কপার আর অক্সিজেনের প্রপোর্শনটা দেখব। ঠিক আছে, তো চলো স্টার্ট করি। দেখো ফার্স্ট কেসে কি বলছে, মাস অফ কপার কত দেওয়া আছে, মাস অফ কপার। দেখো মাস অফ কপার এখানে কত দেওয়া আছে, 1.75 গ্রাম। ঠিক আছে, কপার অক্সাইড কত দেওয়া আছে, মাস অফ কপার অক্সাইড কত দেওয়া আছে, 2.19 গ্রাম। ওকে, দেখো তাহলে আমরা এখানে এবার কি ক্যালকুলেশন করব, প্রপোর্শনটা। তাহলে পার্সেন্ট অফ কপার কত আছে সেটা ক্যালকুলেশন করে নি। পার্সেন্ট অফ কপার ইন দ্য অক্সাইড ইকুয়াল টু মাস অফ কপার ডিভাইড বাই মাস অফ কপার অক্সাইড ইন্টু কি হবে 100, কারণ আমরা পার্সেন্টেজ ক্যালকুলেশন করছি। এবার দেখো এখানে বসিয়ে দিই, মাস অফ কপার এখানে কত বলছে, 1.75 দেওয়া আছে, ডিভাইড বাই 2.19 ইন্টু 100। দেখো এটা এবার ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 79.9%। দেখো কপারের পার্সেন্টেজটা এখানে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, 79.9%। তাহলে এখান থেকে আমি
অক্সিজেনের প্রপোর্শনটা এখান থেকে ক্যালকুলেশন করে নেবো। দেখো তাহলে পার্সেন্ট অক্সিজেন কত হবে ফার্স্ট কেসে পার্সেন্ট অক্সিজেনটা হয়ে যাবে 100 মাইনাস 79.9 ইকুয়াল টু হয়ে যাবে 20.1%। ঠিক আছে, তাহলে দেখো অক্সিজেন পেলাম 20.1 আর কপার পেলাম 79.9। এবারে আমরা সেকেন্ড কেসে ক্যালকুলেশন করব। ঠিক আছে, সেকেন্ড কেসে কি আছে, 1.14 গ্রাম মেটাল 1.43 গ্রাম অক্সাইড প্রোভাইড করছে। ওকে, তো চলো নেক্সটটা ক্যালকুলেশন করে নিই। তাহলে কেস 2, এখানে কপারের পরিমাণ কত, দেখো মেটাল কপারের পরিমাণটা দেওয়া আছে 1.14 গ্রাম। ঠিক আছে, মাস অফ কপার অক্সাইড কত দেওয়া আছে, মাস অফ অক্সাইড এখানে প্রোভাইড করা আছে 1.43 গ্রাম। তাহলে নেক্সট আমরা এখানে কি করব, পার্সেন্ট কপার ইন অক্সাইড। ঠিক আছে, দেখো এটা এবার কি করব, 1.14 বাই 1.43 ইন্টু 100, এটা ক্যালকুলেশন করলে আসছে 79.7%। ওকে, তাহলে অক্সিজেন পার্সেন্ট কত, পার্সেন্ট অফ অক্সিজেন অবশ্যই কি করব, 100 থেকে মাইনাস করব, 79.7 মাইনাস করলে এখানে পেয়ে যাচ্ছি 20.3%। দেখো তাহলে এখানে খুব ভালো করে দেখলে বুঝতে পারবে দুটো প্রসেসে, মানে দুটো প্রসেস নয়, প্রসেস একই, দুটো আলাদা আলাদা অ্যামাউন্টের কপার নিয়ে আমরা এখানে কি করেছি, রিয়াকশন করিয়েছি। এখানে দেখো সেকেন্ড কেসে পেয়েছি 79.7% কপার, অক্সিজেন পেয়েছি 20.3% কপার। আগেরটাতে ফার্স্ট কেসে কি পেয়েছিলাম, 79.9% কপার। ওকে, দেখে নাও, আর অক্সিজেন পেয়েছি 20.1%। তাহলে দেখো এখানে প্রপোর্শনটা কি থাকছে, সেম থাকছে। এখানে কপার ইস টু অক্সিজেন আমরা যা পাচ্ছি, সেকেন্ড কেসেও আমরা সেম পাচ্ছি। দেখো তাহলে আমরা এখানে বলতে পারি যে কপার অক্সাইড যেটা আমরা প্রিপেয়ার করলাম, ঠিক আছে, সেটা আমরা একটা মেথডে প্রিপেয়ার করেছি ডিফারেন্ট অ্যামাউন্ট কপার আর অক্সিজেন দিয়ে, তাই তো, ডিফারেন্ট অ্যামাউন্ট দিয়ে, বাট যে আমরা কম্পাউন্ডটা পাচ্ছি সেখানে কিন্তু প্রপোর্শনটা কি থাকছে, সেম থাকছে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে এক্সাম্পলটা। ঠিক আছে, নেক্সট আমি আবার অন্য আর একটা ল নিয়ে আসবো নেক্সট ক্লাসে। ঠিক আছে, চলো।